চলে এলাম রাতের রান্নাবান্না শুরু করে দিতে। চলো আজকে রাতে কি রান্নাবান্না করব। দেখো আজকে রাতে করব ডিমের ঝোল, আর ডিমের ঝোলেতে দেব একটুখানি মুসুর ডাল। দেখতে থাকো কেমনভাবে রান্নাটা করি। দেখো সব কিছুই জোগাড় করে নিয়েছি। আর দুপুরের ভাত বেঁচে গেছিলো, সেই জন্য ভাত আর রাতে করব না, ওটাই গরম করে নেব। প্রেশার কুকারে জল গরম করতে দিয়েছি, আর সেটার মধ্যে দিয়ে ভাপের মধ্যে দিয়ে আমি ভাতটাকে গরম করে নেব। আর রান্নাবান্না তো শুরু করে দিলাম। আর সব সংসারী মানে মহিলাদেরই কী বলো তো, রাতে কি রান্না করব আর সকালে কী রান্না করব, এটা একটা মাথার মধ্যে ঘুরতেই থাকে। তাই আজকে আমি রাতে ভাবলাম যে চলো আজকে ডিম ঝোল করাই যায়, তাতে একটু কিন্তু অল্প করে মুসুর ডাল দিয়ে দেব। আর দেখো এদিকে কিন্তু আমি ভাতটাকে গরম করার জন্য ঝাঁঝরিতে বসিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারে জলটাকে গরম করে ভাপ উঠছে আর ওর মধ্যে দিয়ে দিয়েছি। চলো রান্নাটা করে নিই। রান্নাবান্না করতে করতে আর তোমাদের সাথে কথাগুলো শেয়ার করছি, একটু গল্পও করে নিচ্ছি তোমাদের সাথে। দেখো ক্যামেরাটা কতটা ঘোলা এলো, কারণ আমি ওখানে একটু মানে তেলে হাতটা লেগে গেছিলো, তাই জন্য একটু ক্যামেরাটা ঘোলা এলো। তাই আমি পরিষ্কার করে আবার চলে এলাম তোমাদের সামনে কথা বলতে। তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি রাতের রান্নাবান্না। আর সব মানে মহিলাদেরই রাতের কাজ সকালের কাজ ভাগ করা থাকে। তোমাদের কি থাকে বলো? আমিও তো এরকম করেই ভাগ ভাগ করেই কাজকর্ম করি, যাতে আমার একটু তাড়াতাড়ি হয়ে যায়। চলো আমি আজকে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। আর কেমন লাগছে ভিডিওগুলো, যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তোমরা যদি একটু লাইক কমেন্ট করো তাহলে আমারও মনের জোরটা বাড়তে থাকে। নতুন নতুন করছি তো, আর কিছু ভুল টুটি যাই হবে না কেন একটু আমাকে বলে দিও। দেখো মুসুর ডালটা ধুয়ে নিয়ে অল্প পরিমাণে মুসুর ডাল কিন্তু আমি ওই ডিম ঝোলের মধ্যেই দেবো, কারণ ওটাতে খুব ভালো লাগে, টেস্ট হয়। আর দেখো মানে করতে করতে কষিয়ে নিলাম, আর কষাতে কষাতে তোমাদের সাথে গল্পও করে নিচ্ছি। আর আর ভিডিওটাকেও কেমন লাগছে তোমাদের থেকে একটু জানতে চাইছি। ভিডিওটা বলবে কিন্তু, কেমন হয়েছে কমেন্টে একটু জানিয়ে। নতুন নতুন করছি তো, একটু কম বেশি খারাপ হলে কি কোথায় কি কম হচ্ছে কোথায় কি বেশি হচ্ছে সেটা যদি তোমরা বলো, তাহলে আমি নতুন করে আবার সেটাকে ঠিক করে নেব, আর নতুন করে ভালো করে করার চেষ্টা করব। আর চলো একেবারে রান্নাটা বসিয়ে দিয়ে আমি একটু সময় লাগবে যেহেতু, আমি একটু মানে ঘরেতে যাচ্ছি, রান্নাঘরে কপারটা বন্ধ করে ওটা হতে থাক। আর এদিকে আমি যা যা কাজ আছে সেটাও করে নেব, করে নিয়ে তারপরে আমি আবার রান্নাবান্না করতে মানে কতটুকু হলো না হলো তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো ঘরের মধ্যে চলে এলাম। আর দেখো এবার আবার রান্নাঘরে গেছিলাম, গিয়ে দেখলাম যে মোটামুটি হয়ে গেছে। আমার মেয়ের জন্য খাবারও বেড়ে নিলাম, বেড়ে নিয়ে চলে একেবারে ফিরছি সকালবেলা। সকালবেলা যেহেতু আমার সকাল সকাল রান্না করতে হয়, 5টার সময় উঠি আমি, উঠে একেবারে মানে রান্না করি। আজকে উঠতে খুব দেরি হয়ে গেছিলো, 6টা বেজে গেছিলো, তাই আমার অবস্থাটা দেখো চুলফুল নাচড়েই চলে এসেছি। আর দেখো বাড়ির সামনে পুকুর ছিল, তাতে কত মাছ ঘোরাঘুরি করছিল। চলো রান্নাবান্না তো হয়ে গেল, একেবারে আমি চলে এলাম বাসন মাজার জন্য। বাসনটা মেজে নেব। আর সকাল সকাল আজকে কি বলো তো, সকাল সকাল উঠতে পারিনি, মানে 5টায় বেল তো বেজেছিল অ্যালার্ম, কিন্তু আমি বন্ধ করে শুয়ে পড়েছিলাম। আর শরীরটা এতটা খারাপ লাগছিল যে উঠতেই পারিনি, একেবারে ঘুমিয়ে পড়েছি। আর তারপরে উঠে দেখি 5:45 বেজে গেছে। তাই তাড়াহুড়ো করে আমাকে সকাল সকাল রান্নাবান্নাটা সেরে নিতে হলো। আর এদিকে রান্নাবান্না যেহেতু হয়ে গেছে আর কলে জলও আছে, সেই জন্য আমি বাসনপত্রগুলো নিয়ে চলে এসেছি মাজা ধোয়া করার জন্য। আর বাসনপত্রগুলো মেজে ধুয়ে নিলে মোটামুটি কাজকর্মটা অনেকটা এগিয়ে যায়। আর ওদিকে কিন্তু আমি মেশিনে মানে জামা কাপড়গুলো দিয়ে রেখেছি, তাই বারবার ওদিকে দেখছিলাম যে জামা কাপড়গুলো মানে কতটুকু কাচা হলো আর হলো। আর চলো বাসনগুলো ঝটপট করে মেজে নিয়ে আমি ওদিকে চলে যাই। মেশিনে জামা কাপড়গুলো শোকাতে দিয়েছি তো, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। দেখো জামা কাপড়গুলো আমার কেচে ধোয়াও হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমার মানে শুকনো করাও হয়ে গেছে। এবার জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসবো, আর সেটাই ছাদে নিয়ে চলে যাচ্ছি। এবারে দেখো ছাদের কাছে আমার কত সুন্দর একটা জবা ফুল ফুটেছে। এই জবা ফুলটা কার কার ভালো লাগে একটু যদি কমেন্টে বলো,
তাহলে মানে এই গাছটা কার কার বাড়িতে আছে, এরকম ফুল হয় একটু বলো। কত সুন্দর হয়েছে জবা ফুলটা, একদম মনটা তো ভরেই গেছে দেখে। চলো আজকের পরিবেশটা দেখো, তোমাদের সামনে আমাদের বাড়ির পাশে পরিবেশটা তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। আর এদিকে দেখো একটা মাছরাঙা পাখি আমাদের ছাদের যে বাঁশ লাগানো আছে জামা কাপড় শুকুর দেওয়ার জন্য, তার উপরে এসে বসেছে। চলো জামা কাপড়গুলো শুকুর দেওয়া হয়ে গেলেও শুকনো মেলে দিলাম শুকনো হতে। আর ওদিকে দেখো একটা নারকেল গাছে একজন উঠেছে ডাবের কাঁদি পাড়ার জন্য, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।